দুঃখে সমান এবং ক্ষমাশীল। এই বাণীটা একটা আদর্শ মানুষের ছবি আঁকে। কিন্তু লক্ষ্য করুন, এখানে কৃষ্ণ কোনো বাহ্যিক কাজের কথা বলছেন না। বলছেন না কতটা পূজা করো, কতটা দান করো, কতটা তীর্থ করো। বলছেন মানুষটার ভেতরের অবস্থার কথা। ভেতর থেকে করুণাশীল হও, ভেতর থেকে ক্ষমাশীল হও, ভেতর থেকে অহংকার শূন্য হও। এই বাণীতে শত্রু বা বন্ধু কারো প্রতি দ্বেষ না করার কথা বলা হয়েছে। এটা কঠিন, অনেক কঠিন। কারণ যে আমার ক্ষতি করেছে তার প্রতি কিভাবে দ্বেষ না রাখি? কিন্তু কৃষ্ণ বলছেন, দ্বেষ রাখলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হও। সেই মানুষটার কিছু হয় না, কিন্তু তোমার ভেতর একটা বিষ জমা হতে থাকে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে সেই বিষটা নিজের মধ্যে আর না রাখা। ক্ষমা মানে বলা, তুমি যা করেছো তা ভুল ছিল, কিন্তু আমি আর এই রাগ বহন করব না, কারণ এই রাগ আমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে নয়। এই পর্বে আমরা শিখলাম যে অহংকার, শক্তির দম্ভ, ক্রোধ এবং অজ্ঞতা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, এবং এগুলো সবই ভেতরে বাস করে। আমরা শিখলাম যে ভুলে যাওয়াটাও ঈশ্বরের অনুগ্রহ, কারণ কিছু স্মৃতি আমাদের এগিয়ে যেতে দেয় না। এবং শিখলাম যে প্রকৃত ভক্তি বাহ্যিক আচারে নয়, ভেতরের করুণা, ক্ষমা এবং অহংকার শূন্যতায়। তৃতীয় পর্বে আসুন। এই পর্বে আমরা আলোচনা করব এমন বাণীগুলো যা আমাদের ব্যর্থতা, আমাদের একাকিত্ব এবং আমাদের মৃত্যু ভয় নিয়ে কৃষ্ণ এই বিষয়গুলো নিয়ে এমন কিছু বলেছেন যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। গীতার ৮ম অধ্যায়ে একটি বাণী আছে যা মৃত্যুর রহস্য নিয়ে। কৃষ্ণ বললেন, যে মানুষ মৃত্যুর সময় আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার কাছে আসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাণীর পরেই কৃষ্ণ বললেন আরও একটি গভীর কথা। তিনি বললেন, মানুষ জীবনের শেষে যাই ভাবুক, তার পুরো জীবনের ভাবনাই তার পরের গন্তব্য নির্ধারণ করে। তুমি সারা জীবন যা ভেবেছ, যা চেয়েছ, যার প্রতি আসক্ত ছিলে, শেষ মুহূর্তে সেটাই মনে আসবে। এই বাণীটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বলছে। যদি চাও মৃত্যুর সময় ঈশ্বরের কথা মনে থাকুক, তাহলে সারা জীবন ঈশ্বরের কথা ভাবতে হবে। মৃত্যুর মুহূর্তে হঠাৎ করে ঈশ্বর মনে আসে না যদি সারা জীবন শুধু টাকা, সম্পদ, প্রতিপত্তির কথা ভাবা হয়। কারণ মন যার অভ্যেসে অভ্যস্ত, শেষ মুহূর্তে সেখানেই যায়। এই কারণেই কৃষ্ণ বলেছেন, প্রতিদিন আমাকে স্মরণ করো। শুধু পূজার সময় নয়, কাজের সময়, খাওয়ার সময়, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে প্রতিটি মুহূর্তে ঈশ্বরের স্মরণকে অভ্যেসে পরিণত করো, যাতে জীবনের শেষ মুহূর্তে সেটাই স্বাভাবিকভাবে মনে আসে। এই ভাবনাটা আমাদের দৈনন্দিন জীবনকে কতটা বদলে দিতে পারে ভাবুন। সকালে উঠে প্রথম চিন্তা কি ঈশ্বরের, নাকি আজকের কাজের তালিকার? রাতে ঘুমানোর আগে শেষ চিন্তা কি ঈশ্বরের কৃতজ্ঞতার, নাকি আগামী দিনের চিন্তার?